আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে কন্টাক্ট ফ্রম 7 ট্র্যাক করতে পারি ফেসবুক অ্যাডের জন্য। সো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমাদের পিক্সেলটা সেট আপ করবো, ফেসবুক পিক্সেল। সো ফেসবুক পিক্সেল ক্রিয়েট করার জন্য আমরা ফেসবুক business.facebook.com এর ইভেন্ট ম্যানেজারে আসবো এবং এখান থেকে আমরা কানেক্ট ডেটা সোর্স ক্লিক করবো এখানে। সো আপনি এই পিক্সেল কোডটা অনেকভাবে পেতে পারেন। সো আমি এখানে দেন আমাদের ডেটা সোর্স হচ্ছে ওয়েব, সো ওয়েব সিলেক্ট করে আমরা কানেক্টে ক্লিক করব। দেন আমাদের এখানে ডেটা সেটের নেম দেব, দেন ক্রিয়েট। দেন এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব, দেন পেস্ট, দেন চেক, নেক্সট। আমরা এটা ডু ইট ইয়োরসেলফ এটাতে ক্লিক করব, নেক্সট। দেন আমরা অনলি মেটা পিক্সেল অনলি করব, যেহেতু আমরা ট্যাগ ম্যানেজার থ্রু দিয়ে করবো এখন, এবং বেস কোডটা বসাবো, কনভার্সন এপিআই বসাবো না। দেন নেক্সট। দেন ম্যানুয়াল অ্যাডেড কোড টু ওয়েবসাইট আমরা এটা সিলেক্ট করব। যদি আপনারা পার্টনার ইন্টারোগেশন ইউজ করেন তাহলে পার্টনার, আমরা যেহেতু ট্যাগ ম্যানেজার থ্রুতে এটা ইনস্টল করব, সো আমরা ইনস্টল কোড ম্যানুয়াল এটাতে ক্লিক করব। দেন আমরা কোডটা কপি করব। দেন আমাদের এখানে যে কোনো একটা নোটপ্যাডে আমরা এই কোডটা রাখবো। আহ, আমরা এটা এখানে পেস্ট করলাম কোডটা, এবং এই আমাদের জাস্ট এই কোডটা লাগবে, যেহেতু আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করব এবং কাস্টম এইচটিএমএল ইউজ করব না। সো দেন আমরা এখানে এটা সম্পূর্ণ করব, যে কন্টিনিউ, টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, আমরা সব টার্ন অন করে দেব। দেন কন্টিনিউ, দেন গো টু পিক্সেল ওভারভিউ। সো আমাদের এই ইভেন্ট ম্যানেজার সাইডে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এই ইভেন্টের যে একটা আইডি থাকে ইভেন্ট ম্যানেজারের, আহ, বা ফেসবুক পিক্সেলের আইডি, বা এখন যেটা বলছে ডেটা সেট আইডি, এই আইডিটা কপি করব। আপনারা এই আইডিটা এই যে এফ বি কিউ এটার পরেই পাবেন। দেন কপি করবো এটা, দেন গুগল ট্যাগ ম্যানেজার আসবো এবং একটা নতুন ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগ কনফিগারেশন, ডিসকভার মোর ট্যাগ টাইপ অ্যান্ড কমেন্ট্রি গ্যালারি থেকে এটা নিতে হবে। এটা সময় লাগছে। আহ, আপনারা চাইলে ডাবল স্পিডে এই ভিডিওটা দেখতে পারেন। ফেসবুক ফেসবুক পিক্সেল আর্কাইভ, এটা আমরা অ্যাড করব, অ্যাড টু ওয়ার্ক স্পেস। দেন আমরা এখানে পিক্সেলের আইডিটা পেস্ট করে দিব। যদিও আমরা এখানে পিক্সেলের আইডিটা পেস্ট করব না, আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ইউজ করব। যদি আপনার একবারই ইউজ করা লাগে, যে আপনি ফেসবুক পিক্সেলটা বারবার ইউজ করবেন না, তাহলে এই ভ্যারিয়েবলটা ইউজ করার দরকার নেই। আর যদি আপনার প্রতিনিয়ত ট্যাগ ক্রিয়েট করা লাগে ফেসবুকের জন্য, তাহলে আপনার এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করবেন এবং এই ভ্যারিয়েবলের জায়গায় ফেসবুকের ডেটা সেট আইডিটা এখানে পেস্ট করে দিবেন। দেন এখানে একটা নাম দিবেন, এফ বি পিক্সেল আইডি, দেন সেভ। সো নেক্সট টাইম আপনাদের যখন যদি অনেকগুলো ট্যাগ ক্রিয়েট করা লাগে, তাহলে আপনারা জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করে এই ভ্যারিয়েবলটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে, এই ভ্যারিয়েবলের ভ্যালু সেম থাকবে। আমাদের যেহেতু একটা বেস কোড, সো আমরা এটা পেজ ভিউ ইভেন্ট পাঠাবো এবং আমরা ট্রিগারিং হিসেবে অল পেজেস সিলেক্ট করে দেবো। দেন এখানে আমরা নাম দিব ফেসবুক পিক্সেল বেস কোড, দেন সেভ। সেভ করার পর আমরা এটা পাবলিশ করব।
ওকে, সো আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব যার মাধ্যমে কন্ট্যাক্ট ফ্রম 7-এর যে ইভেন্ট হবে, যখন কেউ সাবমিট করবে তখন একটা কাস্টম ইভেন্ট হবে, এবং ওই কাস্টম ইভেন্টটা ডেটা লেয়ারে পুশ করবে। ওই ডেটা লেয়ারের যে কাস্টম ইভেন্টটা থাকবে, ওই ইভেন্টটা নিয়ে আমরা ওই ডেটাটা ফেসবুকের কাছে পাঠাবো। সো চলুন আমরা ট্যাগটা ক্রিয়েট করি। অ্যাড নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, কাস্টম এইচটিএমএল। আমরা এখানে কাস্টম এইচটিএমএলটা পেস্ট করব। আমি এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এটা ইউজ করতে পারবেন। সো এই ট্যাগটা ক্রিয়েট করেছে জুলিয়াস। সো ধন্যবাদ তাকে। সো নেক্সট আমরা এই কাস্টম এইচটিএমএল যে জাভাস্ক্রিপ্ট ট্যাগটা নিয়েছি এটা পেস্ট করে দিলাম কোডটা। সো আমরা ইভেন্ট হিসেবে একটা ইভেন্ট ক্রিয়েট করব। সরি, ইভেন্ট না অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো আমরা এটা অল পেজেসে এই ট্যাগটা যেন ফায়ার করে, এই জন্য অল পেজ সিলেক্ট করে দিলাম, এবং এখানে দিব হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7। কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যাকচুয়ালি লিসেনার, লিসেনার বানান ভুল হয়েছে। সো লিসেনার দেন সেভ, দেন সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। আমরা এটা টেস্ট করছি না, আমরা একবারে ট্যাগ ক্রিয়েট করে টেস্ট করব, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য আপনারা চাইলে ডাবল স্পিডে দেখতে পারেন। সো আমরা আরেকটা ট্যাগ ক্রিয়েট করব যেটা ফেসবুকে আমরা এই লিড ইভেন্টটা পাঠাবো। সো ফেসবুক পিক্সেল, আমরা ফেসবুক পিক্সেল আইডি থেকে আমরা এই যে যেটা ক্রিয়েট করলাম ফেসবুক পিক্সেল আইডি, এটা সিলেক্ট করে দেবো সহজে। এবং এখানে আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট যেটা, এটা হচ্ছে লিড ইভেন্ট। সো আমরা লিড ইভেন্ট সিলেক্ট করে দেবো। যদি আপনার অনেকগুলো লিড ইভেন্ট থাকে তাহলে আপনার এখান থেকে কাস্টম ইভেন্ট ক্রিয়েট করে এখানে কাস্টম ইভেন্টও দিতে পারেন, যে সি CF7 কন্ট্যাক্ট ফ্রম 7, অথবা CF7 সাবমিশন, অথবা আমি এই এই কেসে আমি লিডটাই ইউজ করলাম। এবং আহ, এখানে টিগারিং হিসেবে আমরা সিলেক্ট করব একটা কাস্টম টিগার। সো আমরা এখানে কাস্টম ইভেন্ট নেব, এবং ইভেন্টটার নাম হবে, আমাদের যখন ডেটা পুশ হবে তখন এটা CF7 সাবমিশন হিসেবে হবে। সো আমরা এই CF7 সাবমিশন এটা সিলেক্ট করে দেবো। এটা অবশ্যই হুবহু সেম হওয়া লাগবে, CF7 ফর FB, সেভ। সো অল ডান। আমাদের এখন দিতে হবে নাম, ফেসবুক লিড ইভেন্ট, সেভ। সেভ করার পর আমরা এটা সাবমিট করব, পাবলিশ করব, কন্টিনিউ। ওকে, আমরা এখন দুই জায়গায় দেখবো, আমরা ফেসবুকের ইভেন্ট ম্যানেজারও দেখবো, এবং আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে প্রিভিউ করে দেখবো। সো প্রিভিউ, আমরা আপনাদের যেই ইউআরএলটা থাকবে ওটা এখানে কপি করে পেস্ট করে দিবেন এই জায়গায়, দেন কানেক্ট। সো এটা কানেক্ট হয়ে গেছে। আমরা এখন দেখবো যে এই ফর্মটা ফিল আপ করে দেখবো যেটা আসলে কাজ করছে কি করছে না। মার্টিন ইমেল দিয়ে দিলাম আমরা, সাবজেক্ট ওয়েবসাইট, ফেসবুক অ্যাড, সাবমিট। সেটা সাবমিট করেছে, এটা সঠিকভাবে সাকসেসফুল হয়েছে। এবং আমরা যদি পিক্সেল হেল্পারের মাধ্যমে যদি দেখি এটা কাজ করছে নাকি, যে এই যে আমাদের লিড ইভেন্টটা এখানে দেখাচ্ছে এবং ফায়ার করেছে। সো এবং আমরা যদি দেখি গুগল ট্যাগ ম্যানেজারে, এই যে CF7 সাবমিশন, এই জিনিসটা এসছে এই ট্যাগের কারণে, যে CF7 ফর গুগল, না সরি এটার জন্য না, এটা আসছে অ্যাকচুয়ালি
এই যে এই CF7 লিসেনার এই ট্যাগের জন্য, এবং এটা আসার ফলে এই যে কাস্টম ইভেন্ট যখন আমরা ধরে ট্রিগার ক্রিয়েট করেছি, তখন আমাদের এই ফেসবুক লিড ইভেন্টটা ফায়ার করেছে। সো এখন আমরা দেখবো যে আমাদের ইভেন্ট ম্যানেজারও এই ডাটাটা আসছে নাকি। সো টেস্ট ইভেন্ট। সো আমরা এখানে ইউআরএলটা পেস্ট করবো আমাদের, আমাদের ইউআরএলটা কপি করে নিয়ে আনি। আমরা দেখছি যে পেজ ভিউ ইভেন্টটা আসছে, এবং আমরা এখানে সাবমিট করি। ওকে, সো এখানে আমাদের ডাটাগুলো দিয়ে দিলাম, এবং আমরা এখানে এই ফর্মটা সাবমিট করবো এবং দেখবো যে এটা আসলে কাজ করছে কিনা। সাবমিট। সো থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, এটা সাবমিট হয়েছে সাকসেসফুল ভাবে। আমরা যদি এক্সটেনশনের মাধ্যমে দেখি, তাহলে আমরা দেখছি যে আমাদের এটা সঠিকভাবে ফায়ার করেছে, এবং আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যা দেখি, তাহলে আমরা ইভেন্ট ম্যানেজারেও দেখছি যে এই লিড ইভেন্টটা সঠিকভাবে কাজ করছে। সো ধন্যবাদ সবাইকে। এইভাবে আপনারা এই ফেসবুক অ্যাড এর জন্য কন্ট্রাক্ট ফর্ম 7টা ট্র্যাক করতে পারবেন এবং আপনাদের ডেটা সঠিকভাবে মেজার করতে পারবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।